আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আইসিবির মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ একটা বাউন্স ব্যাক আছে। হাফ ওয়ার্টেডই বলতে চাচ্ছি। সুইং এর উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে সুইং এর নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ। ইফাদ অটোস এর মধ্যেও কিন্তু হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাক, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা খুব একটা ভালো নাই। সো লেটস সি। আইএফআইসি এর মধ্যেও ছোট পরিসরে এটা রিটেস্ট হতে পারে। খুব যে কনফার্ম রিটেস্ট টাইপ এরকমই মনে হচ্ছে না। ইনটেক তো রিফ্লেক্টেড হয়েছে, আইটি সেক্টর অনেক স্টকে রিফ্লেক্টেড হয়েছে। অনেক লালের পরে সুন্দর একটা সবুজ ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। ইসলামী ব্যাংক অ্যাজ এক্সপেক্টেড লাস্ট ২-৩ দিন ধরেই তো বলতেছিলাম যেগুলা কিন্তু ভালো করার সিনারিও না। এই ছোট্ট আপসুইং কিন্তু ঠিকই হয়েছে। আর এই রিটেস্টটা খুবই সুন্দর ছিল। তারপরেও ছোট একটা প্রফিটের জায়গা এখানে হয়েছে। ১ দিন ২ দিন ধরে সেলস জেনারেট করতেছিল। আজকে কিন্তু কারেকশনটা এক্সপেরিয়েন্স করেছে অ্যাজ এক্সপেক্টেড। ইসলামিক ইন্স্যুরেন্সটাকে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। কারণ ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। প্রপার একটা সাইড সুইং মেইনটেইন করে চলতেছে, চার্টেও সবুজ আসতেছে। সো ডেফিনিটলি এই ধরনের সিনারিও থেকে তো একটু সময় দিলেও একটা আপসুইং এক্সপেক্টেড হয়। আইএসএন গতদিনই তো বলতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো আজকে ম্যাক্সিমাম লিমিট থাকলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সো আনইউজুয়াল ভলিউম চলে আসলে সুইংটা কিন্তু খুব একটা বেশি দূর কন্টিনিউ করে না। সুইং কিন্তু শুরু হয়েছে এইসব জায়গা থেকে, প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। আইটিসির মধ্যেও রিফ্লেকশনটা ভালো। লেটস সি। যমুনা অয়েলের কথাও বলতে চাই। ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো লাগতেছে। মুভিং এভারেজ অনেক নিচ থেকে ভলিউমটা পেয়েছে। সো এটাকেও চার্ট ওয়াইজ ভালোই লাগতেছে। কর্ণফুল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক। খান ব্রাদার্স খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে। এটাই দেখতে চাই এই আপসুইং আসলে কতটুকু কন্টিনিউ হয়। কোহিনুরের মধ্যেও কিন্তু কারেকশনের পরে হাফ হার্টেড বাউন্স ব্যাক। কেপিপিএল প্রপার সেলস জেনারেট হয়েছে লম্বা একটা আপসুইং এর পরে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, আমার কাছে মনে হচ্ছে যে আপসুইং এর আরো ফেজ হতে পারে কিংবা কারেকশনে এসে আবার একটা আপসুইং হতে পারে। সো কেপিপিএল কে কিন্তু ডেফিনেটলি অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। লিনবিডি আজকে যে খুব একটা ভালো রিফ্লেক্টেড হয়েছে তেমনও বলতে চাচ্ছি না, ক্যান্ডেলস্টিকের উপর উইক চলে আসছে। ভলিউমের ডেভেলপমেন্ট ভাইটাল হবে। ভলিউম যদি ডেভেলপ করতে না পারে একটা কারেকশনে চলে আসতে পারে। লাভেলোকে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, খুবই সুন্দর কারেকশন হচ্ছে। নিচে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটি কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। লুব্রেফের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিওটা ভালো। ম্যাক্সনকে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন টেক্সটাইল সেক্টরের মধ্যে। এটা সাইড সুইং এর মধ্যে আছে, আর যে ধরনের ক্যান্ডেলস্টিক আসতেছে ডাউন সুইং এর পরে সাইড সুইং এর পরে একটা আপ সুইং হবে এরকম ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। মালিকের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক। মেঘনা পেটের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা কিন্তু ভালো, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, এক্সপেক্টেড আপ সুইং। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, চার্টে কিন্তু সবুজ আসতেছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে, ভলিউমটাও আজকে পেয়েছে। ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটা এখান থেকে উপরের দিকে যেতে পারবে। মিডল্যান্ড ব্যাংক প্রিভিয়াস সুইং এর টপ থেকেই কিন্তু একটা রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে, সেলস হয়েছে, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ লেভেলে আছে। তো ভলিউমটা যদি অ্যাক্টিভ থাকে ডেফিনেটলি এখান থেকে কিন্তু আপসুইং আর ফেজ হলেও হতে পারে। মিরাকল আজকের রিফ্লেকশন ভালো না, সো ডাউন সুইং এর ফ্লোতেই ভাবা উচিত। এমএল ডাইং এর মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক। মনে হয় যে এমএল এর মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। সো সুইং এর উপরের দিকে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ। অন্য ফ্যাব্রিক্স এর মধ্যেও কিন্তু অনেক লালের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, সো দেখা যাক। মনোস্পোলের কথা তো গতদিনই মেনশন করতেছিলাম, খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল, আজকে কিন্তু খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে। কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে, সুইংটা খুব একটা সামনে কন্টিনিউ করবে এরকম মনে হচ্ছে না। মুভিং অ্যাভারেজ 20-50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, সো দেখা যাক। মেঘনা পেট্রোলিয়াম চার্টের ফ্লো ভালো লাগতেছে, চার্টটা উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে আছে।
কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে হবে প্রপার একটা আপসুইং এ যেতে চাইলে। নাভানা ফার্মার মধ্যেও তো অনেক লালের পর একটা সবুজ টাইপ ক্যান্ডেল এসছে। অ্যাজ এ হোল ডিসাইসিভ খুব একটা কিছু মনে হচ্ছে না। হিটল ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। সো দেখা যাক। এনআরবি ব্যাংকের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেলসন টাইপের রিফ্লেকশন। যদি আনইউজুয়াল আপসুইং এর দিকে যায় সেটা ডিফারেন্ট ইস্যু। এনটিউবস এর কথাও বলতে চাই। চার্টের ফ্লো খুবই সুন্দর। ট্রেন্ডি একটা স্টক। সুন্দর আপ ট্রেন্ড মেইনটেইন করে চলতেছে। আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলটাও ভালো এসছে, ভলিউমও পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। চার্টের ফ্লো আপ সুইং, ডাউন সুইং, আপ সুইং, ডাউন সুইং করে যাচ্ছে। লুকস ভেরি গুড টু মি। ওয়াইম্যাক্স তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। সো এখন কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ওরাইন ইনফ্লেশন হাফ হার্টেড বলতে চাই। খুব যে প্রপার সিনারিও আছে এরকম না, কারণ ক্যান্ডেলস্টিকের উপরে উইক আছে। ওরায়ন ফার্মার মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও। পদ্মা অয়েলের মধ্যেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন খুবই ভালো লাগতেছে। এটাকে আমি ছোট পরিসরে একটা রিটার্স টাইপ সিনারিও বলতে যাচ্ছি। সো লেটস সি। এবার প্রসেসিং আনইউজুয়াল ভলিউম আছে। আনইউজুয়াল ভলিউম তো আসলে কখনোই ভালো না। সুইং এর শুরুতে হোক, শেষে হোক। আর সামহাও যদি ভলিউম ডেভেলপমেন্ট রাখতে পারে, সুইংটা কিন্তু উপরের দিকে যাবে মনে হয়। পিডিএল এর মধ্যেও ছোট পরিসরে টেস্ট সিনারিও আছে। ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। পেনিনসুলা ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রপার একটা সাইড সুইং মেনটেন করে চলতেছে। সো দেখা যাক। পিপল ইন্স্যুরেন্সের মধ্যেও রিফ্লেকশন যে খুব একটা খারাপ এমন আমি বলতে চাচ্ছি না। ফার্মাইডের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো। ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে বলে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। অবজারভেশনের ভেতর রাখতে পারেন। প্রভাতী ইন্স্যুরেন্স কিন্তু ভালোই লাগতেছে, যদিও মুভিং এভারেজ থেকে দূরে। সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। সুইংটা কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। ভলিউমটাও অ্যাক্টিভ লেভেলে আছে মনে হচ্ছে। রোমা ফুডের মধ্যেও লো পেডের মধ্যে আজকের রিফ্লেকশন কিন্তু ভালো। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। এক্সপেক্টেড একটা ছোট হলো আপসুইং। আর একে সিরামিকের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। সেম গোস ফর আরডি ফুড। অনেক লালের পরে তো একটা সবুজ টাইপ ক্যান্ডেল এসছেন, ভলিউম ডেভেলপ রাখতে পারলে ছোট হলো একটা আপসুইং হতে পারে। রিলায়েন্স ওয়ানের কথা তো কিছুদিন ধরেই বলতেছি। চার্টের ফ্লো খুবই সুন্দর লাগতেছে। ভলিউমটাও ডেভেলপ করতেছে গ্র্যাজুয়ালি। ভেরি গুড। সো ডেফিনেটলি অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। সুইংটা কিন্তু উপরের দিকে যায় আবার কারেকশন আসার জন্য। সো এটাও মাথায় রাখতে হবে। রবির মধ্যেও আজকের ক্যান্ডেল স্টিক অনুযায়ী রিফ্লেকশন ভালো। সো আজকের রিফ্লেকশনটাই গতকালের হাফ হার্টেড বাউন্স ব্যাকের রিফ্লেকশনই বলতে চাচ্ছি। এখান থেকে ভালো করতে চাইলে ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে হবে। সাইফ পাওয়ারের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সালভার মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু খুব একটা খারাপ না। সন্ধানী ইন্স্যুরেন্সকেও অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে, কিছুদিন ধরে বলতেছি। চুরি আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউম টাইপ মনে হচ্ছে। সো সুইংটা খুব একটা বেশি দূরে কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে না। সেম সামহাও যদি ভলিউম অ্যাক্টিভ রাখতে পারে দেন তো সুইংটা উপরের দিকে যেতেও পারে। সোনালী আঁশের মধ্যে হচ্ছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে, যদিও এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলে আমি খুব একটা ট্রেড প্ল্যান করার পক্ষে না। সোনালী লাইফ লুকস গুড। চার্টে সবুজ আসতেছে, ভলিউমও পাচ্ছে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। সোনালী পেপারের মধ্যেও কিন্তু এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে। ওর সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে মুভিং এভারেজ 50টাকেও ক্রস করে যেতে হবে। কিন্তু আজকে ভলিউম পেয়েছে এবং কন্টিনিউ রাখতে পারলে হয়তো এইবার এই জায়গাটা ক্রস করে উপরে চলে যাবে। সোনারগাঁও লুকস গুড টু মি। আপসুইং এর একটা ফেজের দিকে যাচ্ছে, ভলিউমটাও অ্যাক্টিভ লেভেলে আছে। সো এই ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন কন্টিনিউ করে এটাই দেখতে চাই। এসপিসিএল এর মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও। ভলিউমটা কিন্তু সুন্দর ডেভেলপ করার চেষ্টা করতেছে। এখান থেকে ছোট হলেও এক্সপেক্টেড একটা আপসুইং। স্কোয়ার ফার্মার মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। এসএস স্টিলের রিফ্লেকশন কিন্তু ভালো না, যে ট্রেন্ডে একটা সিনারিওর মধ্যে ছিল কিন্তু মুভিং আর 50কে ক্রসিং করে ফেলেছে। এক্সপেক্টেড কিন্তু কারেকশন, আর কারেকশন হলে যদি বড় কারেকশনে হয় তাও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই। সান লাইফ আজকে ভালো করলেও ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো সেল সিনারিও ফলোড বাই কারেকশন এমনও হতে পারে। রিসেন্ট টাইম যদি ওয়ালটনের কথা বলি, প্রপার তো একটা সাইড সুইং মেনটেন করে চলতেছে। আজকের ক্যান্ডেলটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কারেকশনের রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে অ্যাজ এক্সপেক্টেড। পরিশেষে ইন্ডেক্সের ডে চার্টটা নিয়ে যদি আবার একটু বলতে চাই, তো ভাইটাল কোয়েশ্চেন হচ্ছে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা, যেটা হয়তো আজকে না বোঝা গিয়ে আগামী দিন বোঝা যাবে যে আগামী দিন মার্কেট কেমন বিহেভ করে। যে স্টকগুলো আজকে রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে, সেই স্টকগুলোকে তো ট্রেড প্ল্যান করার জন্য আদর্শ স্টক হতে পারে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে। সো আপকামিং ডেইস এইখান থেকে আমরা প্রপার একটা আপসুইং দেখবো, এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.